পবিত্র কাছে গিয়ে বলছি, ও প্রভু গো, তুমি সেদিন একবার দিও দেখা। ওগো তুমি সেদিন আমায় দিও গো দেখা। সেদিন একবার আমায় দিও দেখা। ও যেদিন আমি সবাই ছেড়ে গোবিন্দ আমি থাকবো একা, তুমি সেদিন আমায় দিও দেখা। জগতে সবাইকে ছেড়ে প্রভু গো থাকবো একা, তুমি সেদিন দিও দেখা। যেদিন এই সংসারে ছেড়ে আমি যাব রেখা, সেদিন দিও দেখা। ও যেদিন আমি সংসার ছেড়ে আমি যাব একা, সেদিন আমায় দিও দেখা। সেদিন তোমার কোলে আমার কোল দিও, সেদিন তোমার কোলে কোল দিও। আমি যেদিন সংসারের ছাড়িয়া যাইব, তোমার কোলে কোল দিও। ও যেদিন আমি সংসারের কুল আমি ছাড়িয়া যাইব, তোমার কুলে আমায় কুল দিও। তুমি বিনে আমার আর তো আর তো কেহ না। ও দয়াল রে দয়াল, তুমি বিনে আমার আর তো আর তো কেহ নাই। দেহ ছেড়ে প্রাণ যাবার আগে হে গোবিন্দ, আমার এই নিবেদন ওই চরণে গো।
সবাই আমার মরণ তালে একেবারে শুনব ও পিতা দাদাইয়া আমার মরণ তালে গিবা সদব গোবিন্দ হে আমার মরণ কালে আমার সরম ওকে দাঁড়াইয়া গো ও প্রভু প্রভু আমার মরণ কালে আমার সম্মুখে দাঁড়াইয়া গোবিন্দ কৃষ্ণ নাম নিয়ে এই প্রাণে চলে যা ও কৃষ্ণ নাম নিয়ে এই প্রাণে চলে যায় কৃষ্ণ নামে যেন প্রাণে চলে ও গোবিন্দ নামে শোনে আমার প্রাণ যেন জয়রাধে সতী সহ্য আমি আর বিলম্ব করবো না, আমি চলে যাবো যে প্লেটে আমি পরিবেশন করবো, যার নাম হলো উত্তরা বৈষ্ণব। গোবিন্দ গোষ্ঠী গিয়েছিলেন সকাল হইতে আবার ঘরে গমন করবেন। তবে আমাদের যে কোনো প্লে কীর্তন করতে হলে আগে কিন্তু নবদ্বীপে গৌর হরির চরণে আশ্রয় নিতে হয়।
গৌরতরণী আশ্রয় না করে বৃন্দাবনে যেতে নিষেধ। তাই একদিন শ্রীরাম নবদ্বীপে আমার গৌর হরি যখন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে সুরদনে গঙ্গার তীরে খেলা করছে আর বদন বলে হরিনাম এসে হরিবল হরিবল হরিবল। একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে আরে ও ভাই একবার দেখে যা নদিয়ায় কত সুন্দর গৌর আমার এসেছে। হরে কৃষ্ণ সবাই মিলে কিন্তু হাতে তালি দিই আমার গৌর হরি কীর্তনটা করবো সবাই মিলে। হরে আহি ভাই দেখে যা সোনালি নদিয়া রে, সোনালি নদিয়া আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে। আয় আয় দেখে যা ভাই সোনালি নদিয়া রে, আয় ভাই দেখে যা এই সোনালি নদিয়া রে। ওরে আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে। কত সখীর মনে হবে সুখী, নিবাসে রঙে নাই দাইয়া। সুধী বলো হবে সুচি, নিবাসে রাঙে নাই যায়। কত সখীর মন হবে সুখী, নিবাসে রঙে নাই দাইয়া। সুধীর বলো হবে সুচি, নিবাসে রাঙে নাই যায়। ওরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় যোগমায়া, জয় পরিণাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। আরে জয় জয় যোগ মায়া, জয় পরমাসি, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যোগমায়া, জয় পরিণাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় আরে জয় জয় যোগ মায়া, জয় পরমাসি, জয় হরি সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। হরে জয় হো হরে বিষ্ণু প্রিয়া, জয় নম বিশ্ববাসী। বিষ্ণুপ্রিয়া, জয় নব শিববাসী। জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় নম বিশ্ববাসী। বিষ্ণুপ্রিয়া, জয় নব শিববাসী। আরে ভাই দেখে যা সোনালি নদিয়া রে,
বাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনা নদিয়া রে আয় ভাই দেখে যা সোনা নদিয়া রে হরিবল হরিবল। হরে কৃষ্ণ। অনেক মাতৃমণ্ডলীগণের কিন্তু আগমন হয়েছে সত্য, হলুদনিটা কিন্তু শোনা যাচ্ছে, একটু একটু ধ্বনি শোনা যাচ্ছে। হলুদনি তো সবাই জানা আছে, তাই না মা? গৌর দেশে বক্তা বলা, তাই না? যে দেশে গৌর হরি জন্ম হয়েছে, যে দেশে গৌর হরি চলে এসেছে, ওই দেশের মানুষ হয়ে যদি আমরা হলুদনি করি না তাহলে তো হবে না। তবে হলুদনি কিন্তু জুড়ে জুড়ে করতে হবে। এই দড়িটা কিন্তু আমার যখন তখন করা যায় না, যায় যখন তখন কি দড়ি করা যায়? যায় না। যেমন আমরা কখন দড়ি করি, সন্ধ্যাটা যখন নামে আসি তখন আমরা কি করি, ভগবানের সম্মুখে ধূপধুনা জ্বালিয়ে দিই, আরতি করি, তখন কাশিতে বাড়ি দিয়ে হলুদনি করি, তবে না করতে ঠিক সেটাও। তবে শ্রীবাসের আঙ্গিনায় আসলে ভক্তগণের সঙ্গ করলে সেখানে গিয়েও কিন্তু হলুদনিটা করতে হবে, বনগণ হলুদনি করতে হবে। হলুদনি করলে কি হয় জানেন তো সবাই? হু এবং লো, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের মধ্যে কারা বিরাজমান আছেন জানেন তো? হু এবং লো দুটো শব্দের মধ্যে রাধা গোবিন্দ সর্বদাই বিরাজমান। তাই তাই যারা হলুদনি করে তারা যদি গোবিন্দ চরণে তুলসী পত্র নিবেদন করতে পারে না, এই হলুদনিতে রাধা গোবিন্দের যুগল সেবা হয়ে যায়। রাধা, তবে সেটা কিন্তু ভুলে যাবেন না। কেউ মনে মনে বলতে পারেন বারবার কিন্তু হলুদনিকে দিতে হবে, কিন্তু না গো, বারবার দিতেই হবে। কারণ আমাদের জন্য তো গৌর হরি যখন কত না কাঙ্গাল হয়েছে, কত না কষ্ট করছে, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য কত কষ্ট করে হরি নাম বিতরণ করছে। আমরা কি এইটুকু তার জন্য করতে পারি না? তাই এবার আজ আমার গৌর হরি নদিয়ায় যখন এসেছে তখন সুরধনী গঙ্গার তীরে গিয়ে ভক্তগণকে সঙ্গী করে নিয়ে বিনোদ মেলা দাবিত হয়েছে, মহাজন পদে গিয়েছে।